তুমি কি জানো, আঘরীদের জীবন শুধু ত্যাগ আর সাধনা নয়, তাদের পথ এমন এক অন্ধকারে ঢাকা, যেখানে প্রতিটি পদক্ষেপই মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। তারা শুধু শ্মশানে বসবাস করেন না, তারা শ্মশানকেই জীবনের মঞ্চ বানিয়েছে। তুমি কি ভাবতে পারো একজন সাধারণ মানুষ কিভাবে আঘরী হয়ে ওঠে? সেই ত্যাগ, সেই দীক্ষা, সেই রহস্যময় শক্তি যা তাদের নিয়ন্ত্রণ করে। এই পথ একবার ধরলে ফিরে আসার পথ থাকে না। তুমি হয় সত্য খুঁজে পাবে, নয়তো নিজেরই অন্ধকারে হারিয়ে যাবে। আঘরী, শুনতে ভয় পেও না, কারণ সত্য কোনো সময় আলোয় প্রকাশিত হয় না। আজকে আমরা আলোচনা করব আঘরী হওয়ার পদ্ধতি। কি করে আপনি আঘরী হতে পারবেন, বা আঘরীদের জীবন কি করে নির্ধারিত হয়, এবং একজন মানুষ কি করে মহাদেবের পরমারাধ্য আঘরী হতে পারে। আঘরী হিন্দু তন্ত্র সাধনার একটি বিশেষ শাখার সাধক, যারা মূলত শিবভক্ত এবং আঘরতন্ত্র সাধনার মাধ্যমে মোক্ষ বা মুক্তির সন্ধান করেন। আঘর শব্দের অর্থ যা ভয়ঙ্কর নয়, অর্থাৎ সমস্ত ভয়, বাধা এবং সামাজিক রীতিনীতি ত্যাগ করে জীবনের গভীরত্ব বোঝার প্রচেষ্টা। তাদের বাসস্থান সাধারণত শ্মশান। শ্মশানই তাদের কাছে জীবনের অন্তিম সত্য এবং জগতের অসারতার প্রতীক। তারা সাধারণত পোশাক পরেন না বা ন্যূনতম পোশাক পরিধান করেন। অনেক সময় তারা মৃতদেহের ছাই মেখে থাকেন। আঘরী তারা প্রচলিত খাদ্যের পাশাপাশি মৃতদেহের মাংস, এমনকি মদ্যপানও করে থাকেন। এটি তাদের কাছে বৈষয়িক আবেগ ও ভোগবাদ থেকে মুক্তির প্রতীক। আঘরীরা কঠোর তপস্যার মাধ্যমে অতিপ্রাকৃত ক্ষমতা অর্জন করেন। মৃতদেহ, কঙ্কাল এবং মন্ত্রের মাধ্যমে শক্তি আরোহণ করেন। তাদের মধ্যে জগৎ এবং ব্রহ্মাণ্ডের ভালো মন্দ বলে কোনো কিছু নেই, সবই এক এবং একই শক্তির অংশ। আঘর সাধনার মূল উদ্দেশ্য হল মোক্ষ বা মুক্তি লাভ, অতীন্দ্রিয় শক্তি অর্জন, সমাজের প্রতিটি সত্তার মধ্যে শিবের উপস্থিতি অনুভব করা। ভারতের বারাণসীর মণিকর্ণিকা ঘাট এবং গিরনার পর্বত আঘর সাধনার জন্য বিশেষভাবে পরিচিত। আপনি যদি আঘরীদের নিয়ে কোনো গল্প বা তন্ত্রমন্ত্র বিষয়ে জানতে চান, আমাকে জানাবেন। আমি তার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাকে দিয়ে দেব। আমার ফোন নম্বর অলওয়েজ অন স্ক্রিন। দেখুন, আঘরীদের সাধারণত বিভিন্ন ধরনে ভাগ বা শ্রেণীতে ভাগ করা যায়। তাদের সাধনার পদ্ধতি এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে তাদের বিভাজন করা হয়। যেরকম শিব সাধক আঘরী, শক্তি সাধক আঘরী, আঘরী সাধু, যোগী আঘরী, ক্রিয়া আঘরী,
জীবনধারায় আঘরি, তান্ত্রিক আঘরি। তবে এইসবের মধ্যে আজকে আমরা আলোচনা করব এক শিব সাধক আঘরি। তারা মূলত ভোলেনাথ, শিব বা কালভৈরবের উপাসনা করেন। শ্মশানের মধ্যে পূজা অর্চনা, তপস্যা করেন। মোক্ষ লাভ এবং শিবের সাথে একাত্ম হওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। মৃতদেহের ছাই মেখে থাকেন এবং ত্রিশূল বহন করেন। আঘরি সাধনার বিষয়টি বিশাল এবং গভীর। এর কোনো নির্দিষ্ট শেষ নেই, কারণ এটি জীবন ও মৃত্যুর সীমার বাইরে একটি আধ্যাত্মিক যাত্রা। আঘরতন্ত্রের বিশেষ শাখার অন্তর্ভুক্ত তারা, যারা মহাদেব বা শিবকে সর্বশক্তিমান এবং পরম সত্তা বলে মানেন। এরা শিবকে জীবনের শুরু এবং শেষ হিসেবে দেখেন। শিব সাধক আঘরিদের মূল বিশ্বাস শিবের সঙ্গে একাত্ম হওয়া। তারা মনে করেন যে শিবের মধ্যেই জগতের সমস্ত শক্তি এবং রহস্য নিহিত। শিবের সাধনার মাধ্যমে মানব জীবনের মোক্ষ বা মুক্তি লাভ করা যায়। আঘরিরা জাগতিক বিষয়বস্তু যেরকম অর্থ, সমাজ, পরিবার এবং ভোগবিলাস থেকে নিজেদের সম্পূর্ণ মুক্ত রাখেন। তারা শ্মশানবাসী, কারণ শ্মশানই হল জীবনের শেষ গন্তব্যস্থল। এটি শিবের মৃত্যুঞ্জয় রূপের প্রতীক। আঘর সাধনার কিছু ধরন ও পদ্ধতি আছে, যেরকম মন্ত্র জপ। আঘরি শিবের বিভিন্ন মন্ত্র, যেরকম ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা আমরা জানি ওম ত্র্যম্বকম রজাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্দনা মৃত্যুমুক্ষী ইয়ামাবতার। তো তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। মন্ত্র জপের মাধ্যমে তারা চেতনার গভীরে প্রবেশ করেন। তারা শ্মশানে বসে ধ্যান করেন। মৃতদেহে ছাই মেখে শিবের ভৈরব রূপকে আহ্বান করেন। তারা শিবলিঙ্গের পুজো করেন এবং নৈবেদ্য অর্পণ করেন। কখনো কখনো রক্ত বা বলিও প্রদান করেন। শিবের ভক্ত হিসেবে আঘরিরা শ্মশানের ভস্ম দিয়ে শরীরের তিলক লাগান। এটি তাদের জন্য শিবের উপস্থিতির প্রতীক। আঘরিদের আপনি বুঝবেন কি করে? খুবই সাধারণ ব্যাপার। মৃতদেহে ছাই মাখা, ত্রিশূল এবং ডমরু বহন করা, রুদ্রাক্ষের মালা পরা। তাদের জীবনচর্চা একটু অস্বাভাবিক। তারা শিবকে শূন্যতা এবং সবকিছুর মূল উৎস হিসাবে দেখে। তাই সামাজিক রীতিনীতি, যেরকম খাদ্য ও পোশাকের নিয়ম, তাদের কাছে গুরুত্বহীন। একজন আঘরিকে বোঝা খুবই কষ্টকর। আপনি একজন আঘরিকে বুঝতে পারবেন না। তারা খুবই রহস্যময় হয়। তারা কিছু অলৌকিক ক্ষমতার অধিকারীও হয়। শিবসাধক আঘরিদের সম্পর্কে ধারণা আছে যে তারা কিছু অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারেন, যেরকম মনের নিয়ন্ত্রণ। তারা ধ্যানের মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি করেন, ভবিষ্যৎবাণী করতে পারেন। কঠোর তপস্যার মাধ্যমে তারা ভবিষ্যৎ জানার ক্ষমতা অর্জন করেন। তারা আত্মাকে বশ করতে পারেন এবং তাদের দ্বারা অনেক রকম ক্ষমতা অর্জন করতে থাকেন। তাদের নিজের আত্মাকে আরো পরিশুদ্ধ এবং আরো শক্তিশালী করে। তারা প্রাকৃতিক ও আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে রোগ নিরাময় করতে পারে। মৃত্যুর পরে আত্মাকে শিবের চরণে স্থাপন করার ক্ষমতা রাখেন। একজন আঘরির জীবনকাল নির্ধারণ করা সম্ভব নয়। কথায় আছে যে একজন আঘরি ইচ্ছা মৃত্যু নিতে পারেন, অর্থাৎ তারা নিজের ইচ্ছা মতো মৃত্যুবরণ করতে পারেন। তারা সময় এবং কালের ঊর্ধ্বে।
শিব সাধক আঘরীদের প্রধান উদ্দেশ্য হল শিবের সাথে আত্মার একাকীকরণ, জীবনের পরম সত্য উপলব্ধি করা, মৃত্যু ভয়কে দূর করা, জগতের মায়া থেকে মুক্তি লাভ করা। চলুন তাহলে আলোচনা করি যে আমরা একজন সাধারণ মানুষ কি করে আঘরী হতে পারবে। আঘরী হওয়া অত্যন্ত কঠোর এবং গভীর আত্মসাধনার পথ। এটি শুধু শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক প্রস্তুতিও দাবি করে। এই পথ সাধারণ মানুষের জীবনের সাথে সম্পূর্ণ ভিন্ন এবং জাগতিক আবেগ, সম্পর্ক এবং ভোগ বিলাসের ঊর্ধ্বে। আঘরী হওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল এবং এটি একটি গুরু এবং শিষ্য পরম্পরার মাধ্যমে শেখানো হয়। চলুন এটি নিয়ে আলোচনা করা যাক। আঘরী হওয়ার জন্য আপনাকে প্রথমে সঠিক গুরু খুঁজতে হবে। আঘর সাধনার পথ বেছে নেওয়ার প্রথম এবং প্রধান ধাপ হল একজন প্রকৃত আঘরী গুরুর সন্ধান করা। একজন আঘরী গুরু আপনাকে শাস্ত্র, মন্ত্র এবং ধারণার সঠিক পদ্ধতি শেখাবেন। তারা আপনার সাধনার সময় সুরক্ষা এবং দিক নির্দেশনার দায়িত্ব নেবেন। একবার সাধনা করতে গেলে আপনার অলৌকিক সুরক্ষার প্রয়োজন হয় বা আধ্যাত্মিক সুরক্ষার প্রয়োজন হয়। তাই আত্মা বা প্রেতাত্মা বা এরকম এন্টিটি থেকে রক্ষা করার জন্য আপনার গুরু আপনার পাশে থাকবেন। কারণ এই সাধনাটি শ্মশানের মধ্যস্থে বা গভীরে করা হয়। দিক নির্দেশনার দায়িত্ব নেবেন, অর্থাৎ আপনার মন বিচলিত হওয়া, অলৌকিক ভ্রমর থেকে আপনাকে রক্ষা করবেন, আপনার মনকে একাত্ম করবেন। তারা আপনাকে সঠিক জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে একজন প্রকৃত আঘরী করে তুলতে পারে। শিব ভক্তি এবং ত্যাগের মনোভাব। আঘরী সাধনার মূল ভিত্তি হল শিব ভক্তি এবং জাগতিক মায়া ত্যাগ করা। আপনাকে শিবকে নিজের জীবন এবং মৃত্যুর প্রভু হিসেবে পূর্ণ বিশ্বাস করতে হবে। আপনাকে শিবকে নিজের মৃত্যু এবং জীবনের প্রভু হিসাবে পূর্ণ বিশ্বাস করতে হবে। সংসার, পরিবার, সম্পদ এবং ভোগবিলাস থেকে পুরোপুরি নিজেকে ত্যাগ করতে হবে। শ্মশানবাসের প্রস্তুতি নিতে হবে। আঘরীরা সাধারণত শ্মশানে বসবাস করেন এবং সেখানেই সাধনা করেন। শ্মশানের পরিবেশে থাকতে মানসিক ও শারীরিকভাবে অভ্যস্ত হতে হবে। মৃত্যু ও জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য মনকে প্রস্তুত করতে হবে। আঘর সাধনার অন্যতম এবং গুরুত্বপূর্ণ অংশ হল মন্ত্র জপ এবং তপস্যা। আপনার গুরু আপনাকে বিভিন্ন মন্ত্র শেখাবেন, যেমন ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম কালিকায় মন্ত্র। আত্মাবন্দী করার রহস্য শেখাবেন। গভীর ধ্যান এবং মন্ত্র জপের মাধ্যমে নিজের চেতনাকে উচ্চতর স্তরে নিয়ে যেতে হবে। আপনার ভয় এবং আসক্তিকে কাটিয়ে উঠতে হবে। আঘরীরা জীবনের প্রতিটি ভয় এবং আসক্তিকে জয় করেন। খাদ্য, ঘুম, শারীরিক চাহিদাগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। মৃতদেহের কাছাকাছি বসবাস এবং তা থেকে ভয় দূর করতে হবে। আঘরী হওয়ার জন্য কঠোর শারীরিক ও মানসিক সহনশীলতা গড়ে তুলতে হবে আপনাকে। তারা চরম পরিবেশে বাস করেন। শীত, গরম, ক্ষুধা, সমাজের বিদ্রুপ এবং প্রত্যাখ্যান মেনে নেওয়ায় মানসিক শক্তি থাকা প্রয়োজন। আঘরীরা ত্যাগের প্রতীক হন। আপনাকে সমাজের নিয়ম এবং বিধিনিষেধের বাইরে চলতে শিখতে হবে। নোংরা এবং অবহেলিত খাবার, এমনকি মৃতদেহের অংশ গ্রহণ করতে মানসিক প্রস্তুতি রাখতে হবে। গুরু সাধনা শুরুর আগে কিছু শর্ত দেন, যেরকম সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা, প্রতিদিন নির্দিষ্ট মন্ত্র এবং তন্ত্র পালন করা, গুরু নির্দেশে কাজ কঠোরভাবে পালন করা। আঘরীরা শিব এবং দেবী শক্তির উভয়ের উপাসক। শিবের আশীর্বাদ পেতে তাদের শক্তির দিকটি বুঝতে হয়। প্রাত্যঙ্গিরা দেবী বা কালিকাকে আহ্বান করা হয় শক্তি অর্জনের জন্য। আঘরী হওয়ার চূড়ান্ত ধাপ হল গুরুর কাছ থেকে অনুমোদন প্রাপ্ত।
আপনার গুরু আপনাকে সন্ন্যাস এবং আঘরির পথে শপথ নিতে বলবেন। কঠোর সাধনার পর আপনার আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে। দেখুন, আঘরি সাধনা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রকৃতভাবে আত্মশক্তি এবং মোক্ষের সন্ধান করছেন। আপনার গুরু ছাড়া এই পথে যাওয়া বিপজ্জনক। আঘরিদের পথ সাধারণ মানুষের জন্য নয়, কারণ এটি প্রচলিত নৈতিকতা এবং রীতিনীতির সম্পূর্ণ বিপরীতে। আজকালকার মডার্ন সায়েন্সকেও নিজের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। তারা শক্তির আহ্বান এবং নিয়ন্ত্রণ করতে পারেন। একজন সম্পূর্ণ আঘরিদের ক্ষমতা এবং কার্যকলাপ নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে আপনি বুঝতে পারবেন একজন আঘরির শক্তি বা তার ক্ষমতা কতদূর। আঘরিরা শ্মশানে সাধনা করেন কারণ এটি জীবনের এবং মৃত্যুর এক চরম সীমারেখা। তাদের ধ্যান এবং মন্ত্রোচ্চারণ আত্মিক শক্তিকে জাগ্রত করার জন্য। তবে এটিকে আত্মা ফাঁদে ফেলা বলা সঠিক নয়। তারা কখনো নিজের শক্তি কাউকে ক্ষতি করার জন্য ব্যবহার করে না। লোককথা থেকে কিছু বিভ্রান্তি ছড়ানো আছে। অনেকে বিশ্বাস করেন যে আঘরিরা কঙ্কাল বা মৃতদেহ বা শ্মশানের শক্তি ব্যবহার করে আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি সত্য, তবে এটি আধ্যাত্মিক কাজের জন্য। প্রকৃতপক্ষে আত্মার ফাঁদ নয়, মোক্ষের পথ। আঘরিদের সাধনার মূল উদ্দেশ্য আত্মাকে বন্ধমুক্ত করা। একজন আঘরি নিয়ে অনেক গল্প এবং কল্পনা আছে, যা তাদের রহস্যময় জীবনধারার জন্য তৈরি হয়েছে। অনেকে বলে আঘরি নাকি আত্মাকে ফাঁদে ফেলে বা কারো আত্মাকে দখলে নেওয়ার মতন ক্ষমতা রাখে। দেখুন, এই ধারণাগুলি লোকগাথা বা ভয়ঙ্কর কাহিনী নয়, তবে আসল সত্য আরো গভীর এবং আধ্যাত্মিক। জীবনের মোহ মায়া কাটিয়ে একজন মানুষ শিবের পথে মুক্তি পেতে পারে। দেখুন, আঘরি সাধকরা সাধারণত মানুষের তুলনায় আধ্যাত্মিকভাবে অনেক বেশি উন্নত বলে বিবেচিত হন। তাদের ক্ষমতা, আধ্যাত্মিক ধারণা, কঠোর তপস্যা এবং শিবের প্রতি একনিষ্ঠ ভক্তির ফলে অর্জিত হয়। এর মধ্যে অনেক ক্ষমতা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষের শারীরিক শক্তি এবং ক্ষমতা নির্ভর করে শরীরের যত্ন, ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের উপর। দৈনন্দিন কাজকর্ম করতে তারা শারীরিক ক্ষমতা ব্যবহার করেন। কিন্তু একজন আঘরি দীর্ঘ ধ্যান এবং সাধনার ফলে তার শারীরিক কষ্ট সইতে অসম্ভব ধৈর্যশীল হয়ে ওঠেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তারা খাওয়া দাওয়া ছাড়া দিনের পর দিন থাকতে পারেন এবং কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম। যদি মানসিক ক্ষমতার দিকে আসি, তাহলে একজন সাধারণ মানুষ শক্তিশালী হলেও দৈনন্দিন জীবনের চাপে মানসিক শান্তি হারিয়ে ফেলেন। তারা অল্পতেই দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তিতে ভোগেন। কিন্তু একজন আঘরিরা ধ্যান এবং মন্ত্রের মাধ্যমে গভীর মানসিক শান্তি এবং স্থিরতা অর্জন করেন। তারা বাস্তবের ভয় বা মায়া জগতে আবদ্ধ থাকেন না। একজন সাধারণ মানুষ আধ্যাত্মিকতার ধারণা থাকলেও অনেকেই এটি নিয়ে কাজ করেন না। কিন্তু কিছু মানুষ যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিকতাকে অন্বেষণ করেন। আঘরিদের আধ্যাত্মিক ক্ষমতা সীমাহীন। তারা মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি আহ্বান করেন, প্রাকৃতিক শক্তির সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেন, নিজেদের আত্মা এবং চেতনাকে জীবনের সীমারেখার বাইরে নিয়ে যেতে সক্ষম। একজন আঘরির অলৌকিক ক্ষমতা যা সাধারণ মানুষের নেই। শক্তির আহ্বান। তারা শিবের উপাসনা এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে অতিলৌকিক শক্তি আহ্বান করতে সক্ষম। ভবিষ্যৎ দর্শন। গভীর তপস্যার ফলে কিছু আঘরি ভবিষ্যতের ইঙ্গিত বা ঝলক দেখতে পান বলে তারা দাবি করে। অশুভ শক্তি নিয়ন্ত্রণ। শ্মশান এবং মৃতদেহের শক্তি ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা বলে তাদের খ্যাতি আছে। প্রাকৃতিক শক্তিকে আধ্যাত্মিকতার মাধ্যমে কাজে লাগাতে পারে। একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে সুখ, সাফল্য এবং আরামের জন্য কাজ করেন, জীবনকে মায়া রূপে দেখেন না। একজন আঘরি জীবনের মোহ মায়াকে ত্যাগ করেন। তাদের লক্ষ্য হল আত্মার মুক্তি এবং মহাদেব শিবের সঙ্গে একাত্ম হওয়া।
সংক্ষেপে যদি বলা যায় তাহলে এটিকে বলা যাবে যে একজন আঘরীর ক্ষমতা শুধুমাত্র তাদের শারীরিক বা মানসিক সীমার বাইরে নয়, বরং আধ্যাত্মিক জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ক্ষমতা সাধারণ মানুষের জীবন দর্শনের বাইরে হলেও এটি কঠোর তপস্যা এবং আত্মোপলব্ধির মাধ্যমে অর্জিত হয়। আজকে কোনো গল্প বললাম না, শুধু আঘরীদের নিয়ে আলোচনা করলাম। যদি এটি আপনার ভালো লেগে থাকে বা আপনার পার্সপেক্টিভ ভিউতে যদি এটা ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি মনে কোনো প্রশ্ন থাকে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন, বা আপনার কোনো স্টোরি বা জানার ইচ্ছা থাকলে আমাকে আপনি ডাইরেক্টলি পিং করতে পারেন। এটি গল্প নয়, এটি বাস্তব। আজকে যে আলোচনাটি হলো, এই আলোচনাটি পুরোপুরি বাস্তবতার উপরে ভিত্তি করে। এটিকে গল্প ভেবে উপেক্ষা করবেন না।